নমস্কার সবাইকে, আবারও স্বাগত জানাই জিএম স্টাডি ফর ড্রিমসে। রান আপের সময় যে 200 মিটার ট্র্যাকটা 8 বার ঘোরার সময় অনেকে শর্টকাট নেওয়ার চেষ্টা করে, যে ছোটো করে রাউন্ডটাকে ছোটো করে করার জন্য, বা পুরোটা না ঘুরে মাঝখান থেকে একটু কেটে জুড়ে গিয়ে আবার লাইনের সাথে যুক্ত হয়ে গেছে। এগুলো কিন্তু বিগত বছরগুলোতে টুকটাক এক আধজন করতো, একাধিক ব্যক্তি করার জন্য। এর জন্য নবান্ন নতুন রুলস এবং পিআরবি তার সাথে সাথে এটার জন্য একটা কঠোর আইন বা কঠোর হচ্ছে। এটা অনেকের কাছে নেগেটিভ পজিটিভ ইস্যু হতে পারে, তোমরা কমেন্ট বক্সে জানাবে যেটা সঠিক না ঠিক, মানে সঠিক করছে না, মানে এটা ভুল করছে। এটা অবশ্যই তোমরা নিজেদের মতামত দিতে পারো, কিন্তু এটা জিনিসটা দেখতে খারাপ, সেই জন্য হয়তো এটা করা হয়েছে। কি যে যারা এরকম ধরা পড়েছে বা পড়বে তাদের 3 বারের জন্য পরীক্ষা ক্যান্সেল করে দেওয়া হবে, এরকম একটা জায়গায় চলে যাচ্ছে। তাহলে এই ঘটনাটা কী হয় সেটা আগে বলবো। জিএম স্টাডি ফর ড্রিমসে সবাইকে স্বাগত। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করবে। যখন আমরা 1 পাক 2 পাক এরকম করে দৌড়াই, 3 পাক এরকম দৌড়াই, আমাদের সময়ে এরকম অনেক ছেলেরা, আমি আমার চোখে আমার ব্যক্তিগত জীবনে আমি দেখিনি, 2 বার মাঠ করেছি, এরকম করেছি। কিন্তু তারপরে পরে অনেকে এসে গল্প করতো যে আমি শর্টকাটে একটু চেপে দিয়েছি, মানে এরকম যেতে যেতে এরকম ছোটো করে গিয়ে মাঝখান থেকে একটু গিয়ে আবার লাইনের সাথে যুক্ত হয়েছি। এইভাবে আমি অনেকটা ফাঁকি দিয়েছি। তাই সেটা ক্যামেরায় ধরা পড়েছে এবং সেটাকে কঠোরভাবে সিলেকশন করা হচ্ছে, এবং যাতে 3 বারের জন্য পরীক্ষা ক্যান্সেল করা যায় এরকম চিন্তাভাবনা, নতুন নিয়ম আসছে। তাই এরকম কেউ করো না। নিজের জীবনে শর্টকাটে সাফল্য হয় না। সচিন তেন্ডুলকারের বাবা সবসময় তাকে বলতেন যে শর্টকাটে কোনো সাফল্য হয় না, তার জন্য পরিশ্রম এবং অগাধ পরিশ্রম এবং রক্ত জল করা পরিশ্রম। এই যে 1600 মিটার মাঠ 8 পাক দৌড়ানো, এটা কিন্তু রীতিমতো কষ্টের, রীতিমতো কিন্তু চ্যালেঞ্জিং। অনেকে আজকাল গ্রামে বলে যে পুলিশের চাকরি পেয়েছিস, ও এই চাকরি তো কাগজে লিখে দিয়ে হয়, বা লং জাম্প বা দৌড় করলেই হয়ে যায়, পড়াশোনা এখানে লাগে না। একটা সময় লাগতো না, কিন্তু যখন কম্পিটিশান হাই আসছে, অন্য জায়গায় পরীক্ষা নেই সেরকম, তখন যখন ভালো ভালো ছেলেরা এদিকে আসছে, তখন মাঠের যে ডিমান্ড, সেই ডিমান্ডটা তাদের জীবনে ছিল না। কিন্তু এই পরীক্ষার পরিপ্রেক্ষিতে তারা এই মাঠের ডিমান্ড, সেই চ্যালেঞ্জটা নিয়েছে, এবং সেখানে অনেকে মানে উঠে দাঁড়িয়েছে, অনেকে ফেলিওর হয়েছে। তাদের এই আনপুট ডাউনেবল স্পিরিটটাকে আবার জাগাতে হবে, নিজেকে আরও কঠিনভাবে তৈরি করতে হবে। ফার্স্ট লাইন মানে নিজেকে কঠিন, একটা জায়গায় একা থেকে রান্না করে খাওয়া, জঙ্গলে কোথাও একটা ট্রেনিংয়ে যাওয়া, 30 কিলোমিটার রান কমপ্লিট করা, বাড়ি থেকে দূরে দূরে থাকা, এবং নিজেকে ছোটোবেলা থেকে একরকম তৈরি করা, এই সমস্ত মেন্টাল টাফনেসটাকে নিয়ে আসতে হবে। এই পুলিশের চাকরিতে অনেকে এই যে শর্টকাটে রান করেছে, তার জন্য অনেকে পস্তাচ্ছে, কিন্তু এটা করবে না। মানে কঠিন, এটা লড়াই, কঠিনভাবেই সবাই পাস করো, কঠিনভাবেই যেভাবেই বলেছি সেইভাবেই করো। আমি এটা আশা করব নেক্সট বার কেউ এরকম করবে না। কারণ এইগুলো করলে আরও একটা জিনিস, পরীক্ষার সেন্টারে যে প্রতারণাগুলো হতো, একজনের হয়ে আরেকজন পরীক্ষা দেওয়া, প্রশ্ন কেনা বেচা, সব কিছু কিন্তু কমে 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 এখন প্রশ্ন কেনা বেচার দিকে বেশি করে সবাই একটু ধ্যান দিচ্ছে। এবং প্রশ্ন যখনই তোমরা কোনো জায়গা থেকে কিনতে যাবে, কেউ যদি অফার করে যে এই প্রশ্নটা আছে, বা তুমি যদি যোগাযোগ করো, তোমাকে যে প্রশ্ন লিস্ট দেবে সেটা কিন্তু পরীক্ষার সেন্টারে ঢুকে হয়তো নাও মিলতে পারে, তখন কিন্তু একটা বড় ফেলিওরের মধ্যে তুমি পড়বে। তাই এই ইন্টারভিউ চলে এসছে, ইন্টারভিউর সময় অনেকে এসে বলবে তোমার ডকুমেন্টসগুলো দাও, আমি অমুক জায়গায় চাকরি করি, তোমাকে আমি ইন্টারভিউ একজন সাহেবের সাথে বা একজন কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করিয়ে দেবো, দিয়ে তোমাকে চাকরিটা পাইয়ে দেবো। তুমি প্রথমে 50,000 টাকা দেবে, তারপরে তুমি আরও 50,000 টাকা চাকরি পেলে দেবে, প্রথমে 1 দেবে, তারপরে আরও 1 দেবে, এরকমভাবে টাকার একটা লেনদেন হবে। তোমার বাবা মাকেও বলবে যে ইন্টারভিউতে সহজে চাকরি তো হয় না, লোক লাগে, অত সহজে পুলিশের চাকরি হয় না বলে, এরকম মেন্টালি একটা ট্র্যাপ, সেই ট্র্যাপের মধ্যে তোমাকে ফেলবে। তাই সমস্ত জায়গার সমস্ত ছাত্রছাত্রীদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই, প্রত্যেকে কিন্তু সতর্ক থাকবে। যারা যারা আমার কথাটা অবজ্ঞা করে উড়িয়ে দেবে, তাদের জীবনে চরম ক্ষতি হবে। তখন আমার কথাটা অবশ্যই মনে পড়বে। কোনো দিন কোনো ডকুমেন্টস কারো কাছে বাঁধা রাখবে না, কারো কাছে জমা দেবে না কোনো কর্তৃপক্ষের কাছে। এইভাবে দেখো, তোমাদের ভালো হোক, এটাই আমি চাই, অলওয়েজ চেয়েছি, এখনও চাই। নেক্সট ভিডিওতে আবার কোনো টপিক নিয়ে আসবো। তো সবাই প্রত্যেকে সৎ থাকার চেষ্টা করবে জীবনে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। জীবনে এটা কোনো জায়গায় কাজে না লাগলেও লাইফের সমস্ত পজিশানে কাজে লাগবে। ঠিক আছে, ধরো এক জায়গায় লাগেনি, আরেক জায়গায় লাগছে না, কিন্তু সেটা একটা সময় ঠিক উইনার হবে। সত্যের জয় একদিন ঠিক হবে। ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকম কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্টে টিউন টু জিএম স্টাডি ফর ড্রিমস।